শোকেসটা গুছিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? আমি গোছাতে পারি না। আর আমার মানে ভেতরের জিনিস দেখলে মানে লোকে বলবে যে এটা মানে পাগল, কোনো জিনিস গোছানো না, অগোছালো। এই যে সব এরকম পড়ে থাকে। আর আমার ভাগনা একটু মানে জেলাসি হচ্ছে, ওর মাকে দিয়ে কাপড় মানে গুছিয়ে দিচ্ছে, তো তাই বলছে আমি কেন করছি না, ওর মা কেন করছে। ঠিক আছে, প্রচণ্ড জেলাস। এই বসে বসে কী করছে গোছা। এই আমি পারি না, তার জন্য তো তোর মা দিল পড়ে। কি অপদার্থ রে, আমি করিস কেন? হ্যাঁ আমি সেদিন বের করছিলাম রে, হ্যাঁ অরলের ডিম। এই দেখো আমার হচ্ছে শোকেসের অবস্থা দেখতে পাচ্ছ। এই যে আমার দিদি গোছাচ্ছে, আর এখানে লেজারটা দেখো ডিম পেড়ে দিয়েছে। আমার শাড়ি কাপড়ের অবস্থা, আমিও জঙ্গলি, আমার কাপড় চোপড়ের জঙ্গলি। এই যে দেখো, এটা গুছিয়েছিল আবার নষ্ট হয়ে গেছে। বেশি না, 5 টাকা লাগে। 5 টাকা, 5 টাকাতে কি করবি? 5 টাকাতে কিছু হয়? দে তুই দে আমাকে 5 টাকা দে। কত 70 হয়? 70 টাকা, আমি 10 টাকা 70 টাকা দে আমাকে দে। কেন বাবা, মানুষের মানি ব্যাগ, মানি রাখার ব্যাগ আমাদের টেবিলে রাখা। এই শাড়িটা পরতে সে আর আছে, একদম পাতলা। কি আর গাইজ, এদিকে কাপড় গোছাতে গোছাতে আমার মাম্মাম দেখো বিছানায় বসে বসে ঘুমিয়ে পড়ছে। এত ঘুম পাচ্ছে, দেখো কি অবস্থা, চোখ একদম মানে বন্ধ হয়ে যাচ্ছে, কখনো ঢুলে ঢুলে বসে রয়েছে। হ্যাঁ, আর আমি কি বলবো, বাচ্চা ঘুমানোর জন্য এত চটপট করে যাচ্ছে, দেখো বসে বসে ঘুমিয়ে যাচ্ছে। আর আমি মানে শ্যুট করছিলাম, ঠিক আছে, মানে ও আমার জন্য মানে চোখ বন্ধ করে ঘুমোতেও পারছে না, কখনো কখনো ঘুমিয়ে যাচ্ছে, আবার আমি একটু করে নাড়া দিচ্ছি, আবার দেখো বসে বসে ঘুমোচ্ছে। কী অবস্থা করছে, বাচ্চাদের ঘুম পেলে দেখেছে বসে বসে জুতোটাও খোলেনি, এত ঘুম পেয়েছে ওর, একদম ঘুমের জন্য একদম ইসে হয়ে গেছে। আর পরে আমি শুইয়ে দিলাম, ঠিক আছে, তো শুয়ে দিয়ে বললাম যে মাম্মাম ঘুমিয়ে যাও। ওই দেখো শুয়ে দিলাম, তো ঘুমিয়ে গেলে, এতক্ষণ তো দেখতে পেলে বসে বসে ঘুমাচ্ছে। ঘুমিয়ে এইদিকে ঘুম থেকে উঠেই দেখো শিল নোড়া নিয়ে বসে গেছে, মশলা করবে বলে। কি বলবো, সারাদিন এগুলি করে আরও দুষ্টু মিষ্টু মুহূর্ত আমি সব কিছু রেকর্ড করে লিখি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা, বাই।